হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনার ফেসবুক পেজের রিকমেন্ডেবল অপশনে যদি ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসে তাহলে কীভাবে অতি সহজেই সেই ফ্ল্যাগ কন্টেন্ট রিমুভ করবেন। আর যদি আপনার ফেসবুক পেজে ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসে তাহলে আপনার ফেসবুক পেজের রিচ একদম ডাউন হয়ে যাবে। আর এই ফ্ল্যাগ কন্টেন্ট কী কী কারণে ফেসবুক পেজে আসে সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, এই কাজটি করার জন্য আমাদের চলে যেতে হবে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ। এখানে এসে আপনার ফেসবুক পেজটি যে আইডির আন্ডারে সেই আইডিটি এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে আপনার পেজটিকে সুইচ করে নেবেন। আমি আমার পেজটিকে সুইচ করে নিলাম। পেজটিকে সুইচ করে নেওয়ার পর আপনাদের চলে যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশন আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আপনাদের যে কাজটা করতে হবে, স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসলে দেখতে পারবেন পেজ রিকমেন্ডেশন নামে একটি অপশন আছে, এবং এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে এই পেজ রিকমেন্ডেশন অপশনে একটি ক্লিক করে দিতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন অপশনে ক্লিক করার সাথে সাথেই দেখা যাচ্ছে আমার এই পেজে ফ্ল্যাগ কন্টেন্ট ধরা পড়ছে। এখন এই ফ্ল্যাগ কন্টেন্ট কীভাবে রিমুভ করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো। ফ্ল্যাগ কন্টেন্ট রিমুভ করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ কন্টেন্টের নিচে ম্যানেজ কন্টেন্ট নামে একটি অপশন দেখা যাচ্ছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই ম্যানেজ কন্টেন্ট এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু ইনফরমেশন দেখা যাচ্ছে যে আমাদের এই পেজে কী জন্য ফ্ল্যাগ কন্টেন্ট তারা ধরেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন সর্বশেষ যে একটা অপশন আছে হোয়াট হ্যাপেন্ড, এই নিচের অপশনটিতে একটি ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারবো আমাদের এই পেজে কী জন্য ওরা ফ্ল্যাগ কন্টেন্ট দিয়ে দিয়েছে। বন্ধুরা, আমরা এখন নিচের দিকে সর্বশেষ অপশন আছে এটা থেকে ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আইটি ইন্টারফেস ওপেন হয়েছে, এবং এখানে আমাদেরকে দেখাচ্ছে যে কী জন্য আমাদের ফ্ল্যাগ কন্টেন্টটা এসেছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ফ্ল্যাগ কন্টেন্টটা এসেছে এটা মূলত আমাদের পেজের যে প্রোফাইল পিক ওটার জন্যই এই ফ্ল্যাগ কন্টেন্টটা ওরা দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন আপডেট দেওয়ার প্রোফাইল পিকচার, আমাদের পেজের নাম দিয়ে সাথে আপডেট দেওয়ার প্রোফাইল পিকচার, এই প্রোফাইল পিকচারের জন্যই এই পেজে এই ফ্ল্যাগ কন্টেন্টটা এসেছে। আমাদের যে কাজটা করতে হবে, আমাদের পেজের প্রোফাইল পিকটা চেঞ্জ করে দিতে হবে, অন্যথায় এই ফ্ল্যাগ কন্টেন্ট কোনোভাবেই দূর করা সম্ভব হবে না। আপনাদের পেজে যদি কোনো পোস্ট ভিডিওর কারণে এই ফ্ল্যাগ কন্টেন্ট আসে, আপনাদেরকে আপনাদের পোস্ট ভিডিও ডিলিট করে দিতে হবে। এখন আমরা আমাদের পেজের প্রোফাইল পিক চেঞ্জ করব। প্রোফাইল পিকটা চেঞ্জ করার জন্য এখান থেকে চেঞ্জ প্রোফাইল পিকচার একটা ক্লিক দিয়ে দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের প্রোফাইল পিক চেঞ্জ করার অপশন চলে আসবে। এখন আমরা এখান থেকে পেজের যেই প্রোফাইল আছে এখান থেকে আমাদের পেজের প্রোফাইল পিক চেঞ্জ করে দেব। চেঞ্জ করার জন্য আমাদের ফোনের গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে দিলাম। আপনারাও আপনাদের ফোন থেকে ছবি সিলেক্ট করে দিবেন যদি আপনাদেরও প্রোফাইল পিকের জন্য ফ্ল্যাগ কন্টেন্ট এসে থাকে। এখান থেকে আমরা ছবিটা সিলেক্ট করে সেভ অপশন দিয়ে দিলাম। একটু লোড নেবে বন্ধুরা, একটু ওয়েট করবেন। একটু লোড নিয়ে দেখতে পাচ্ছেন ছবিটা লোড নিচ্ছে। ছবিটা লোড নেওয়ার পর দেখতে পারবেন আমাদের পেজ থেকে রিকমেন্ডেশন অপশন থেকে ফ্ল্যাগ কন্টেন্টটা চলে গেছে কিনা। বন্ধুরা, একটু ব্যাক নিয়ে পিছনে এসে পেজটা রিফ্রেশ দিয়ে তারপর আমরা আবার চলে যাব পেজ রিকমেন্ডেশন অপশনে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেজ রিকমেন্ডেশন অপশনে এখন কিন্তু আর ফ্ল্যাগ কন্টেন্টটা নেই। আমাদের যে ফ্ল্যাগ কন্টেন্টটা ছিল এই ফ্ল্যাগ কন্টেন্টটা কিন্তু এখন রিমুভ হয়ে গেছে। এখন পেজ কোয়ালিটিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ নো ইস্যু, অর্থাৎ আমাদের পেজে কিন্তু কোনো ইস্যু নেই, অর্থাৎ এই ফ্ল্যাগ কন্টেন্টটা কিন্তু এখন আমাদের পেজ থেকে চলে গেছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনার এই ফ্ল্যাগ কন্টেন্টটা কী জন্য পেজে চলে আসে। আপনার যে অ্যাডমিন আইডি আছে এই অ্যাডমিন আইডি দিয়ে আপনার পেজের কোনো ভিডিও পোস্ট কোনো কিছুই শেয়ার দিবেন না। যদি আপনি আপনার অ্যাডমিন আইডি দিয়ে এই পেজের পোস্ট ভিডিও শেয়ার দেন তাহলে আপনার পেজে এই ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসবে। তাছাড়া আপনার ডিভাইসে যদি একাধিক আইডি দিয়ে লগ ইন করা থাকে এবং ওই একাধিক আইডি দিয়ে যদি আপনার পেজের
পোস্ট ভিডিও শেয়ার দেন তাহলে কিন্তু আপনার পেজে এই ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসবে। তাছাড়া আপনার যদি ওয়াইফাই ইউজার হয়ে থাকেন, ওয়াইফাই দিয়ে আপনার পেজের ভিডিও আপলোড করবেন, সেই ওয়াইফাই দিয়ে অন্য কোনো ডিভাইস কানেক্ট করে যদি আপনার পেজের ভিডিও শেয়ার দেন তাহলে আপনার এই পেজে ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।